আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি সাইফুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। শেখ হাসিনার আমলে অর্থাৎ স্বৈরাচার শাসনের আমলে যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ছিল, সেই আসাদুজ্জামান কামালকে দিয়ে শুরু করবে, শেখ হাসিনাকে দিয়ে শেষ করবে। বিষয়টা আমি আবার আপনাদেরকে পুনরায় বলছি। এখন বর্তমানে যে ইন্ডিয়াতে আসাদুজ্জামান কামাল এবং ওখানে কাউয়া কাদের এবং শেখ হাসিনা আছে, বাংলাদেশে যে তাদের ফাঁসির রায় এবং কারাদণ্ড হয়েছে, এজন্য এখন বর্তমান ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকারের মাধ্যমে লিখিতভাবে ওখানে অভিযোগ করা হয়েছে এবং চিঠি দেওয়া হয়েছে, যে চিঠির মাধ্যমে এখন ওখান থেকে তাদেরকে নিয়ে আসা হবে, নিয়ে এসে তাদেরকে তাদের কৃতকর্মের যে শাস্তিটুকু, সেই শাস্তিটুকু দেওয়া হবে। তো বিষয়টা হচ্ছে এখান থেকে একত্রে পাঠাবে কিনা, সবাই একত্রে আসবে কিনা, এই বিষয়টা আমি আপনাদের সামনে এখনো তুলে ধরবো। ওখানে থেকে আসাদুজ্জামান কামাল যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তাকে দিয়ে শুরু করবে। সে আসার পরে হয়তো বা কাউয়া কাদের আসবে, কাউয়া কাদের আসার পরে এভাবে একজনের পরে একজন আসবে। তারা যখন আসবে তাদেরকে বাস আসার পরে সাইজ করা হবে। কিভাবে সাইজ করা হবে? বাংলাদেশের যে নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের যে নিয়ম অনুযায়ী, ওখানে যে দণ্ডাদেশ হয়েছে, সেই দণ্ডাদেশের অনুযায়ী তাদেরকে সেভাবে দণ্ডায়মান করা হবে। এখন কিভাবে দণ্ডায়মান করা হবে? যদি কেউ ফাঁসিতে থাকে, তাকে ফাঁসির খাঁজতে ঝুলাতে হবে। যদি এখানে ট্রাইব্যুনালের যে রায় হয়েছে, সেই রায়েতে যদি কেউ আহ এখানে জেলে থাকে, কারাগারে থাকে, থাকতে হবে। এভাবেই তারা সুন্দরভাবে ভদ্র মানুষের মতো তারা আসতে বাধ্য। কারণ এখন এভাবেই তারা প্রসেসিং করেছে বর্তমান ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্যরা, উপদেষ্টা পরিষদ অর্থাৎ এই সরকাররা। তো এখন যদি তাদেরকে ভারত রাখে, আসলে রাখতে পারবে না। আসলে রাখতে না পারার কারণ হচ্ছে বিশ্বের যে চাপগুলো ওখানে আছে। কারণ জাতিসংঘের সাথে কিন্তু ভারতের একটা সুসম্পর্ক, এবং জাতিসংঘ কিন্তু এই রিপোর্টগুলো দেখেছে এবং বিবিসি দেখেছে। বিবিসি কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই তাদের যে নিউজটা দিয়েছে, ওখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে হ্যাঁ, এই আসলে এই কথাগুলো বাস্তব এবং এই অপরাধগুলো বাস্তব। কারণ বিবিসির মতো একটা নিউজ চ্যানেল যখন নিউজ করবে, অবশ্যই সেটা সত্য অবধারিত, এটার উপর নির্ভর করেই করবে, কারণ এটা আন্তর্জাতিক মানের একটা খুব খ্যাতি সম্পন্ন একটা নিউজ চ্যানেল। এখন বিষয়টা হচ্ছে, এই যে অপরাধগুলো করলো, মানুষ যখন অপরাধ করে তখন তাদের মধ্যে কেন যে আসে না যে এই অপরাধের দণ্ডায়মান, এই অপরাধের শাস্তি পৃথিবীতে আমাকে পেতে হবে। ইন কেস কোনো কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে না দেয়, তাহলে পরকালে অবশ্যই পেতে হবে, অবশ্যই পেতে হবে, অবশ্যই পেতে হবে। এখন বিষয়টা হচ্ছে, এই আসাদুজ্জামান কামাল যখন আসবে, বা আসবে তো না, ইচ্ছা করে তো আসবে না, ভারত সরকার দিতে বাধ্য থাকবে, বাধ্য থাকবে। তখন আসার পরে যখন তাকে ফাঁসি দেওয়া হবে, একে একে করে ফাঁসি দেওয়া হবে, তখন বাংলার মানুষের অবস্থা কি হবে? তাদের হৃদয়টা কেমন প্রকম্পিত হবে? অবশ্যই প্রকম্পিত হবে। কারণ এই যে এই যে বর্তমানে যে সরকারের যে ট্রাইব্যুনালের যে নিয়মটা, ট্রাইব্যুনালের যে শাস্তি বিধানটা দণ্ডায়মান দিয়েছে এবং আইনের প্রসেসিংটা, এটা গ্রহণযোগ্য ইন্টারন্যাশনাল ভাবে 100%, 200%, 1,00,000% নয়, কোটি পার্সেন্ট, হাজার কোটি পার্সেন্ট গ্রহণযোগ্য। কিন্তু হাসিনা সরকারের আমলে যে ট্রাইব্যুনালটা ছিল, সেটা হাতে গড়া মোয়ার মতো ট্রাইব্যুনাল ছিল, নিজেদেরকে তৈরি করার মতো, নিজেদের তৈরি, হাতের তৈরি মোয়ার মতো একটা ট্রাইব্যুনাল ছিল। যার কারণে ওই ট্রাইব্যুনাল দিয়ে যেটা রায় হয়েছে, সেই রায়ের বিপক্ষে কিন্তু পাকিস্তান বলেছিল, তুরস্ক বলেছিল, বিশ্বের অনেক অনেক রাষ্ট্র জামাতের পক্ষে সাপোর্ট দিয়েছিল, তাদেরকে তাদেরকে এখান থেকে ছেড়ে দিতে, অব্যাহতি দেওয়ার জন্য বলছে, কারণ সেটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সত্য অবধারিত, মিথ্যা অন্ধকারের মতো, ধুলো মতো এক সময় চলে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখান থেকে যে শিক্ষাটা পেলাম, আমরা সবসময় সত্যের পক্ষে থাকব। সত্যের পক্ষে থেকে যদি কেউ ফাঁসির রশি গলে দেয়, তারপরও আপনার সেই মৃত্যুটা হবে আনন্দদায়ক। পৃথিবীর মানুষ মনে করবে আপনি একজন সৎ, আদর্শবান এবং সঠিক মানুষ। আপনাকে জোরপূর্বক হানাদার বাহিনী, হায়েনার মতো তারা আপনাকে
পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে, কিন্তু আপনি সফলতাবিহীন নয়। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, সাথে থাকতে থাকতে ভালো লাগবে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সকল দর্শকদেরকে আমার লাল গোলাপের শুভেচ্ছা রইল।